আগামী ২৬শে আগস্ট আর ২৭শে আগস্ট পড়েছে জন্মাষ্টমী। তো সেই ২৬শে আগস্ট যারা পালন করবেন না, ২৭শে আগস্ট পালন করবেন, তাদের জন্য ভিডিওটা ভীষণইভাবে ইম্পর্টেন্ট। জন্মাষ্টমীর ঠিক আগেই এইটা যদি আপনি শ্রীকৃষ্ণের কাছে বলেন বা স্বীকার করেন, তাহলে আপনার জীবনে সমস্ত ব্যর্থতা চলে যাবে। তো নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধু, ভালো লাগে অতি অবশ্যই লাইক দিন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করি। জীবনে অসফলতা এলে, সব কাজে ব্যর্থতা দেখা দিলে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কথাটি অবশ্যই স্মরণ করবেন। গীতায় শ্রীকৃষ্ণ বলা এই কথাটি স্মরণ করলে যে কোনো কাজ শুরু করবেন, দেখবেন সেই কাজ খুব সহজেই সফল হয়ে যাবে। কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। চলুন জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণের বলা সেই কথাটি কী, যা আমাদের প্রত্যেকটি কাজ শুরু করার আগে বলা উচিত। নমস্কার। জীবনে অনেক সময় অনেক কর্মে ব্যর্থ হয়ে হতাশায়, দুঃখে, ব্যর্থতার কারণে ভুগি। কেন আসে এই ব্যর্থতা বা এই ব্যর্থতা থেকে মুক্তির উপায় জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, তাদের একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম অনেক ভিডিও দেখার জন্য, এবং ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, জীবনে অনেক সময় আমাদের জীবনে ব্যর্থতা আসে আর আমরা ভাবি আমাদের সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু আসলে কি তাই? এর 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 পিছনে রয়েছে অন্য কোনো কারণ। এই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ গীতায় অনেক আগেই দিয়ে দিয়েছেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বিমর্ষ মুখে দাঁড়িয়ে যা আজকে আমি এই কাহিনীর মধ্যে জানাতে চলেছি। একটি ছোট শহরের এক প্রান্তে সাথী নামে এক ব্যক্তি বাস করত। তার জীবনে যে এতটাই সফল ছিল যে তার জীবনে অহংকারের বীজ জন্ম নেয়। সে যা করত তাতেই সে সফল হতো। এই জন্য সে নিজের উপর গর্বিত হতো। তার মতে সাফল্যের মূলে তার মেধা আর কঠোর পরিশ্রম রয়েছে। আর তার এই অহংকারের কথা তার পরিবার, বন্ধুবান্ধব সবাই জানত। তারা সবাই তাকে বারবার সাবধান করতো, অহংকার করো না, তাহলেই তোমার পতন হবে। কিন্তু সাথী কারুর কোনো কথাই পরোয়া করতো না। সে নিজের অহংকারে মত্ত ছিল। সে তার শহরে একজন সেরা মহিলা ব্যবসায়ী ছিল। সে যে কাজই করতো তাতেই সোনা ফলাতো। তার ব্যবসার, জীবনযাপন সবই চমৎকারভাবে চলছিল, কিন্তু তার অহংকারের কারণে সে ধীরে ধীরে ভগবানের থেকে দূরে সরে যাচ্ছিল। তাই সে কোনোদিন ভগবানের কাছে প্রার্থনা করতো না তার সাফল্যের জন্য। সে কোনোদিন ভগবানকে ধন্যবাদও জানাতো না। একদিন সাথীর জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটল। তার ব্যবসায় হঠাৎ করে লোকসান হতে আরম্ভ করলো। সে বিনিয়োগগুলো যে করেছিল তাতে তার কোনো লাভ আসছিল না। তার ব্যক্তিগত জীবনেও নানা সমস্যা দেখা দিচ্ছিল। তার পরিবার, বন্ধুবান্ধবদের সাথে তার সম্পর্ক খারাপ হতে লাগলো। এবার যা কিছু কাজ সে করতো তাতেই তার ব্যর্থতা আসতে লাগলো। সাথী অত্যন্ত মর্মাহত, হতাশ হয়ে পড়ল। তার মনে হলো তার জীবন দুর্বিষহ ও হতাশায় পরিণত হয়েছে। সে চিন্তা করতে লাগলো, কেন আমার জীবনে এরকম বিপর্যয় আসতে লাগলো? আমি কি কিছু ভুল করেছি? একদিন হতাশায় সাথী সিদ্ধান্ত নিল সে জীবনে তার কোনো মূল্য নেই। সে আত্মহত্যার পরিকল্পনা করলো। বন্ধুরা, বলে রাখি, আত্মহত্যা করা কিন্তু বড্ড মহাপাপ। এক রাতে শহরের পাশে এক নদীর ধারে সে গেল। চাঁদের আলোয় নদীর জলে প্রতিফলিত হচ্ছে, আর সাথী ভাবছে কীভাবে সে তার জীবন শেষ করবে। সে নদীর জলে ঝাঁপ দিয়ে মৃত্যুর পরিকল্পনা করে এবং সেই নদীর জলে নেমে গিয়ে নিঃশ্বাস বন্ধ করে ডুব দিল। তখন এক সাধু সেই নদীতে চান করছে নেমে তাকে দেখে ফেলল। সাধু তাকে বাঁচিয়ে নদীর পাড়ে তুলে আনলো। সাথী তখন তাকে জীবিতভাবে অবস্থায় দেখে নিজেকে ভীষণভাবে ভেঙে পড়ল। সাধু তাকে জিজ্ঞাসা করলো, কী হয়েছে? কেন তুমি আত্মহত্যার চেষ্টা করেছো? তুমি কি জানো না আত্মহত্যা করা বড় পাপ? মানুষের ভগবানের সৃষ্টি জীবন, তুমি সেই জীবনকে নষ্ট করে দিতে চাইছো? সাথী তার দুঃখের কথা সব সাধুকে বলল। তার সফলতা থেকে দুঃখের কথা সবই তাকে জানালো। সাধু সব কথা শুনলো এবং বলল, সাথী, আজ তোমার অহংকারই তোমার এই অবস্থা। কারণ তুমি যখন সফল হতে ভগবানকে তার কৃতিত্ব দাওনি। তুমি মনে করেছিলে তোমার সফলতার পিছনে তোমার নিজেরই কারণে, তাতে ভগবানের কোনো হাত নেই। কিন্তু তুমি এটা বোঝোনি, ভগবান যা কিছু মানুষের মধ্যে দিয়েই করান। এবার থেকে নিজের জীবনে যে কোনো কাজ শুরু করার আগে বলো, হে কৃষ্ণ, আমি যা কিছু করি তা তুমি আমার মাধ্যমে করাও, আমি নিজে কিছু করি না। সাথী সাধুর এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করলো। সে প্রতি কাজে শ্রীকৃষ্ণকে তার কৃতিত্ব দিতে লাগলো। আশ্চর্যজনকভাবে তার জীবনে আবার শুভ সময় ফিরে এলো এবং সে পুনরায় সফল হতে শুরু করলো। তার হৃদয়ে ভগবানের প্রতি অপরিসীম ভক্তি জন্মালো। সাথী পরবর্তীকালে অনেক ধনী হয়ে ওঠে, কিন্তু সে আর তার অহংকার তার জীবনে কোনোদিন বাসা বাঁধতে দেয়নি। জীবনের প্রতি পদক্ষেপে সে শ্রীকৃষ্ণকে কৃতিত্ব দিত। বন্ধুরা,
বন্ধুরা, সাথীর এই কাহিনী শেখায় যে অহংকারে কখনো জীবনে আসতে দিও না। অহংকারই পতনের ফল। আমাদের প্রতিটি কাজ ভগবানের দ্বারাই করানো, তাই ভগবানকে কৃতিত্ব দিলে জীবন আরও বেশি সুন্দর হয়ে ওঠে। যদি ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকে যদি অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর জন্মাষ্টমীর দিন অবশ্যই শ্রী গোপালকে ননি, মাখন, মালপোয়া, তার প্রিয় খাবার এগুলো দিয়ে ভোগ নিবেদন করুন। আর মনে মনে প্রার্থনা করুন যে ভগবান, আমি যেটা কাজ করি যাতে প্রতিটা পদক্ষেপে আমার জীবন সুখে শান্তিতে ভরে ওঠে, আমি সেই কাজটি সফলভাবে করতে পারি।